হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তারিখটা ছিল 5ই জুন, রাত্রে 12টা। ছিল হচ্ছে আমার বরের বার্থডে। তো তার জন্য একটা রাত্রে ছোট্ট করে সারপ্রাইজ বলতে সামান্য একটা কেক। যাই হোক, সেটা প্রত্যেক বছরই নিয়ে আসি। সারপ্রাইজ ছিল না ওর কাছে, কারণ ও জানে ভালো মতনই যে ওটা সারপ্রাইজ না। তারপরে মার গিফটটা দিয়ে দিল একটা গেঞ্জি, একটা প্যান্ট। তো গেঞ্জিটা পরেছে, প্যান্টটা পরছিল, সেই ভিডিওটা তোমাদের দেখাইনি। তো যাই হোক, রাত্রে 12টার সময় কেক কাটছে ছেলে আর বাবা মিলে। তো কেক টেক কেটে কিছু ফটো টটো তোলা হয়েছিল। ফটো তুলেছিলাম কিনা বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, কেক কাটছিলাম। তো ওখানে অনেক গান চলছিল, তোমাদের একটু শোনাই গানটা কী ছিল। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. তারপরে কেক কেটে ছেলেকে একটু কেক কাটালো, আর আমি একটু নাচছিলাম, কারণ গান চলছিল। তো তাই ছেলেকে খাওয়ালো, মাকে খাওয়ালো, আমাকে খাওয়ালো, তারপরে আমার ভাইকে খাওয়ালো। তো সেদিনকে রাত্রিবেলা ভাই এখানেই ছিল, আর বাড়িতে যায়নি, কারণ ও জানতো যে ওরা সারপ্রাইজ দেবো, তার জন্য ও ছিল। আর ওর কাছে এটা সারপ্রাইজ না, কারণ ও প্রত্যেক বছরই আমি একইভাবে কেক কাটাই, তাই ওর কাছে আর কোনো নতুনত্ব নেই। তো ও জানে ভালো মতনই এটা সারপ্রাইজ ছিল না। তারপরে কেক টেক কেটে আমি একটু খাইয়ে দিলাম ওকে। আর ওর হাতে যে কেকটুকুনি ছিল সেটা ছেলের মুখে চোখে লাগিয়েছে। তো যাই হোক, 5 তারিখ রাত্রেটা এইভাবেই আমাদের কেটে গেল। এরপরে হবে 6 তারিখে, কারণ 6 তারিখে ছোট্ট একটা সারপ্রাইজ ওর জন্য রেখেছি আমি। ওই দেখো আমি আবার কেমন কেমন করছি। এরপরে চলে আসলো 6 তারিখ সকাল। সারাদিন কিছু কোনো প্ল্যান করাই ছিল আগের থেকে, কিন্তু ও কিছু জানতো না। বাড়িতে টুকটাক কাজকর্ম চলছিল, কিন্তু কিছুই ও জানাচ্ছিল না। তো একটা ভাই আছে, ওকে বলেছিলাম একটু ডেকোরেশন করার জন্য, কিন্তু যেহেতু দেরি হয়ে গেছে, ঘর থেকে বেরোচ্ছিল না, তাই কোনোভাবে ও ডেকোরেশন করতে পারছিল না। যাই হোক, মনটা খারাপ হয়ে গেছিলো আসবে না বলে। তারপরে ওই নিজে সব ফোন করে ওকে বললাম যে তুই সব দিয়ে যা, আমরা যেটুকুনি পারছি ঘর সাজিয়ে নিচ্ছি। তারপরে যা হলো সেটা তোমাদের চোখের সামনেই তোমরা দেখতে পাচ্ছ। সব বড় বড় মিস্ত্রিরা ডেকোরেশন করছে। ননদ, মেসো, মাসি, ভাই, দেওর, মা, বউ সবাই মিলে বার্থডে সেলিব্রেশনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এখন মুখ দিয়ে সবাই ফোলাচ্ছিল। লাস্ট ফিনিশিং গেছিলাম আমি হচ্ছে বেলুনটা ফোলাতে পাম্পার দিয়ে, সেটা আর হয়ে ওঠেনি। তো আমরা কাজ করতে করতে হুট করে মাসি বলে উঠলো যে তোদের দ্বারা কিছু হবে না, চাল আমিই করছি, আমি হাত না লাগানো অবধি কিচ্ছু হবে না। তো মাসি উঠে নিজেই সব এখন বেলুন টেলুন গিট বাজছে বেলুন টেলুনের। তো আমরাও বেলুন টেলুন ফোলাচ্ছিলাম। প্রায় ডেকোরেশন আমাদের কমপ্লিটের পথে। তো মোটামুটি সাজানো হয়ে গেছে পুরো ঘরটা। তোমাদের কমপ্লিট হওয়ার পর আমার ছেলে দেখিয়েছে কিনা জানি না। তো যাই হোক, মা নিচে বসে রয়েছে, সবাইকে বলছে এটা করো ওটা করো। তো আমার ছেলের একটা বার্থডে টুপি ছিল, সেই টুপিটাকে নিয়ে এখন সবাই একবার করে মাথায় দিচ্ছে। মাথায় দিয়ে দিয়ে দেখছে কেমন লাগে সবাইকে, সবাই পরবে। তো আমার ছেলে আমাকে আবার বাদ দেবে, আমার মাথায় একটুখানি দিয়ে দিয়েছিল টুপিটা। তো এই যে ননদিনীর কাজ শেষই হচ্ছে না দাদার বার্থডে বলে। তারপর একটু আমাকেও দেখিয়ে দিল, সবাই কাজ করছে আমিও কাজ করছি, তাই আমাকে একটু দেখিয়ে দিল। তো দেখো, বার্থডে বয়ের মা দাঁত বের করছে, শুধু আর কোনো কাজ নেই। টুপিটা হাতে নিয়ে বসে রয়েছে ভাই, এটা হচ্ছে মাসি, কি করেছে মেশোর মুখটাকে ভালো করে ফোকাস করছে সবাই যাতে দেখতে পারে এটা ওর দাদা নয়। তা আমি একটু কাজ করছিলাম, তো আমার দেওর এসে আমার পেছনে লাগছিলো, বলছে তোমাদের এসি আছে বলে কি মনে করেছো, আমাদের বাড়িতে এসি নেই বলে আমার সাথে এরকম বলছো? কারণ ওর কথা হচ্ছে এসির যে যেটা দিয়ে হাওয়া বেরোয় ওটা স্টপ করে দিতে বলেছে, আর আমি ওটা পারি না, সেজন্য বক 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 করছিলো, আমার পেছনে লাগছিলো। তো যাই হোক, আমি ওর কথা কিছু পাত্তা দিইনি। তারপর আমার ছেলে একটু টুপি পরে বাদরামো শুরু করে দিয়েছে। এই দেখো কীরকম নাচে বলদের মতন, ওর পিসিও একটু তাল দিচ্ছে তার সাথে, আমাকেও ছাড়েনি, আমাকেও টুপি পরিয়েছে। দেখো কেমন কেমন যেন একটা লাগছিল। তো আমার মাথা দিয়ে টুপিটাই পড়ে গেছে। তো আমাদের ডেকোরেশন শেষ, বার্থডে বয়ও চলে এসছে। বার্থডে বয় বাইরের থেকে দেখে নিয়েছে যে ঘরে বেলুন লাগানো, আর ওর দুই বন্ধু মিলে 16 আনা গিফট করলো।
মানে নিজের ঘরেরটা, আমার ঘরেরটাই আমাকে গিফট করেছে। তো এই হলুদ কেকটা একটা দাদা নিয়ে এসেছিলো, যে সুদীপদা, আর পাশের কেকটা আমি নিয়ে এসেছিলাম। দুই ছেলে মেয়েকে নিয়ে বসে বসে এখন কেক কাটছে। তো আমি নিয়েছিলাম ফায়ার কেক, সেটাই আমি ধরাতে পারছিলাম না কারণ আমার হাতে আগুন লাগছিলো, তাই ওকে বলছিলাম, ও ধরিয়ে দিয়েছে। ছ্যাঁকাটা খেয়েছে, কিন্তু কেকটা একটা ঠিক আমার মনের মতন হয়নি। তো যাই হোক, পরের বছর দেখা যাবে। এবার ধরেছে এতক্ষণ পরে। ওপরে 2023 লেখা ছিল, মানে 23 সাল 6 জুন। তো এটা মুছে গিয়ে ভেতরে কি লেখা আছে সেটা তোমরা কমেন্টে জানিও। তোমাদের আর কিছু, আমি কিছু বললাম না, তো বাদবাকিটা তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দিও ভেতরটায় কি লেখা ছিল দেখে। কারণ এখানে কেউ বুঝতে পারছে না, অনেকে অনেক রকম কথা বলছে। তো দেখি আমি যে কে সত্যি কথাটা, মানে ঠিক কথাটা বলে, যে ভেতরটায় কী লেখা আছে। তো যাই হোক, এই যে কেক প্রায় আগুন শেষ, এবার হবে কেক কাটাকাটি। তো চলো, ও কেকটা কেটে নিক, তোমাদের তো আর খাওয়াতে পারবো না, তোমরা দেখেই মনটা ভরাও। তো কাগজটা পড়ে গেছিলো, তো আমি আবার কেকটার থেকে তুলে দিলাম। একটা কেক কমপ্লিট হয়ে গেল, ওটা এখনও কাটেনি, মেয়ে ভয় পাচ্ছিল। মানে এটা হচ্ছে সুদীপদার মেয়ে, এই পাশে যে দাঁড়িয়ে আছে ওই দাদাটার মেয়ে। তো দুজনেই ভয় পাচ্ছিল আগুন ধরছিল বলে। আমি আবার কী করতে উঠলাম, ও কিছু একটা অক্ষর খুলে গেছিলো হয়তো, তার জন্য আমি ওপরে উঠেছি। তো প্রচুর ক্যামেরাম্যান ছিল, সবাই ক্যামেরা করছিল। এমন কেক যে আটকেই গেছে। আমার বর আবার বলছিল হয়েছে, কারণ স্ট্যাচু করে রেখে দিয়েছিলাম ওকে। তো কেক কাটার পালা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এরপরে হবে কেক মাখানোর পালা। সেটা স্টার্টিং করেছে কে বলবো, আগে কেকটা খাইয়ে নিই, তারপর দেখে বলছি, নাহলে ভুলে গেছি, অনেক দিন হয়ে গেছে তো ব্যাপারটা। তো ছেলেকে খাওয়ালো, মেয়েকে খাওয়ালো, এবার কাকে খাওয়াবে খুঁজে পাচ্ছে না, সামনে পেয়েছে আমাকে। একটু আস্তে করে করতে পারতাম, কত বড় আটা করেছি, ছাড়ো, বাদ দাও, আর কিছু করার নেই। তো আস্তে আস্তে করে সবাইকেই মোটামুটি কেক খাইয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এরপরে হবে কেক মাখানো। কে যে কেক মাখবে, ইস, ওই হাতে আবার আরেকটা কেক কাটলো, মানে কেটেছিল মনে হয় আগে, কী জানি, খেয়াল করিনি। তো এবার সবাইকে আবার খাওয়াচ্ছে। এটা ভাই, এটাও ভাই, আর কেউ বাকি আছে? ও বাবা, এটা বোন। বোনেরটা ঝাপসা হয়ে গেল কেন? তার মানে কেউ কাউকে দেখতে দেবে না ও যে খাচ্ছে, লুকিয়ে লুকিয়ে খাবে। তো যাই হোক, এটা যেটি মোটামুটি কাউকেই বাদ দেয়নি, সবাই খেয়েছে। এবার মাসি, এখানে একটা মজার বিষয় হচ্ছে, সারপ্রাইজ তো দেবো আমি, কিন্তু আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি, কারণ মাসিরা বিনা নিমন্ত্রণে চলে এসছে। ওর জন্য আমরাই সারপ্রাইজ হয়ে গেছি, কারণ শুধু বলা হয়েছিল ওর বন্ধুবান্ধবদের, যাতে ও, মানে ওর যেহেতু বার্থডেটা, তাই ওর বন্ধুবান্ধবকে বলা হয়েছিল। এরপর হবে কেক মাখামাখি, কী বিচ্ছিরি একটা ব্যাপার, সবচেয়ে ভালো লাগে না হচ্ছে আমার এই জিনিসটাই। এই যে এবার শুরু হলো, একদমই পছন্দ না আমার এই কেক মাখামাখিটা, কারণ মুখটা চ্যাট 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 করতে থাকে। তারপরে কি তুলেছে এগুলো, ব্যাস, ইস, বাবা বাবা বাবা, আবার পেস্টিং করছে ভালো করে। এরপরে কে কাকে মাখাবে কেউ কিছু বুঝতে পারছে না। আমি মাঝখান থেকে কেক দুটো নিয়ে পালিয়ে গেছি, কিন্তু কিছু করার ছিল না, কারণ যা থাকবে পুরোটা ধরে ওরা মাখামাখি শুরু করে দেবে। আমাকেও মাখিয়েছে, ইস কি বাজে। এবার কেক কাটার পালা মোটামুটি শেষ, এরপরে হবে খাওয়া দাওয়া। এরা এত লজ্জা পায় খেতে, মানে বেশি খায় তো তার জন্য এরা লজ্জা পায়। এই একজনকে দেখুন,
মিস্টার জিদ হচ্ছে লুকিয়ে লুকিয়ে খায়, আর একজন মুখের মধ্যে রুমাল দিয়েছে। এরা এত খায় যে নিজের মুখটাই দেখাতে লজ্জা পায় আয়নার সামনে, ওর জন্য ঢেকে ঢেকে খায়। তাই সবার মুখটা একটুখানি ভালো করে দেখিয়েছিলাম, এটা হচ্ছে চোর। তারপরে কিছু ফটো তুলেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো। মাঝের দুটো ফটো আমার বরের ভুঁড়িটা বেরিয়ে গেছে, যে তো যাই হোক, কিছু করার নেই। ভুঁড়ি যখন আছে ভাই বেরোবেই, কেউ সেটা বারণ করতে পারবে না। তো টাটা।